নমস্কার সবাইকে। চলে এসেছি সেই টোটকা নিয়ে যেই টোটকার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছো। আমাকে পার্সোনালি মেসেজ করছো, কমেন্টস করছো যে দিদি টোটকাটা কখন দেবে। প্রত্যেক বছর দোল পূর্ণিমার আগে নাড়াপোড়াতে কিন্তু আমি এই টোটকাটা দিই। আমি বিগত কয়েক বছর ধরে কিন্তু ঠিক এই সময় তৃতীয় ব্যক্তিকে সারা জীবনের জন্য নিজেদের জীবন থেকে সরানোর টোটকা কিন্তু আমি প্রত্যেক বছর ঠিক এই সময়তেই দিই। তো এই বছরও কিন্তু আমি তোমাদেরকে টোটকা দেব। গত বছর গোমতী চক্রের যে টোটকাটা দিয়েছিলাম সেটা তোমরা প্রয়োগ করেছো, অনেকেই প্রয়োগ করেছো এবং তোমরা এখন সুখে সংসার করছো। আমার ভালো লাগছে, তোমরা আমাকে ফিডব্যাক দিয়েছিলে। তো আজকে আমি যে টোটকাটা দেব সেটা খুব শক্তিশালী টোটকা এবং এই টোটকাটাতেও অনেকে উপকৃত হয়েছে, তাই আমি তোমাদেরকে ভরসা করে এই টোটকাটা দিতে পারছি। তো যাই হোক, আমি এই টোটকাটা দেওয়ার আগে কয়েকটা কথা শুধু একটু তোমাদেরকে বলবো। তোমরা, আমি যেই টোটকাটাতে এই কিছু কথা আছে, যেই কথাগুলো আমি সোশ্যাল মিডিয়াতে আমি ওপেনলি ভিডিওতে দিতে পারবো না, বলতে পারবো না। কিছু কিছু কথা আছে যেটা আমি তোমাদেরকে ছবি দেখাবো, সেই ছবিটা দেখে তোমরা বুঝে নিও। কারণ ভিডিওতে, ফেসবুক ভিডিওতে বেশ কিছু কথা থাকে যে এই কথাগুলো কিন্তু আমরা প্রয়োগ করতে পারি না, সেই কথাগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো সুতরাং ভিডিওটা ফেসবুক থেকে ডিলিট করে দেয়। তো এমন এমন কিছু কথা আছে যেই কথাগুলো আমি তোমাদেরকে বোঝাবো বা জিনিসটা দেখাবো, তোমরা সেটা দেখে নিও, বুঝে নিও। এবার আমি আসছি মেন টোটকায়। এই টোটকাটা করতে একটা লেবু দরকার, একটা পাতি লেবু দরকার। এই যে পাতি লেবুটা, এই পাতি লেবুটা খুব ভালো করে তোমরা দেখো। এটা হচ্ছে একটা পাতি লেবু। এই পাতি লেবুটাকে আমি কেমন করেছি এই দেখো। আশা করি তোমরা বুঝতে পারছো পাতি লেবুটা কেমন করেছি। ঠিক এই রকম তোমরা করবে। এইটা করবে হচ্ছে তোমরা নাড়াপুরার দিন, অর্থাৎ দোল পূর্ণিমার আগের দিনে এই কাজটা তোমরা করবে। দোল পূর্ণিমার আগের দিন তোমরা কখন করবে কাজটা? সকাল থেকে সন্ধ্যের মধ্যে যে কোনো সময় তোমরা এই কাজটা করে রাখতে পারো। এই রকমভাবে লেবুটাকে করতে হবে, এই রকমভাবে লেবুটাকে তোমরা করবে। আশা করি তোমরা বুঝেছো। আমি কোনো ওয়ার্ড ব্যবহার করছি না, কোনো শব্দ বলছি না, জাস্ট তোমাদেরকে আমি ছবি দেখিয়ে দিচ্ছি। তোমরা ঠিক লেবুটাকে এই রকমভাবে করবে অর্ধেকটা। এটা করার পর তোমরা দশকর্মার দোকান থেকে অনেকেই বলেছিলে যে ভোজপত্র কেমন দেখতে হয় বা একটু ছবি দেখাতে। তো এটা একটা ভোজপত্র, খুব ভালো করে তোমরা দেখো, দেখো কাগজের মতো দেখতে। এই যে ভোজপত্রটা, এই ভোজপত্রটা তোমরা দশকর্মার দোকানে পাবে। আমাকে অনেকে কমেন্টস করবেন যে এটা ভোজপত্র নয়, এটাকে ভোজ্যপত্র বলে, অনেক কিছু নাম আছে। এটাকে ভোজপত্রও বলে, ভোজ্যপত্রও বলে, ভোজপত্র বলে, যে যেরকমভাবে বলতে পারে আর কি। তো এই যে ভোজপত্রটা, এই ভোজপত্রের মধ্যে তোমরা কি করবে? তৃতীয় ব্যক্তির নাম এবং তোমার আপনজনের নাম। যদি তোমাদের রিলেশনশিপে, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে থাকে, তারাও এই কাজটা করতে পারবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করলে তারা এই কাজটা করবে, অন্য কেউ করতে পারবে না। স্বামী করতে পারে স্ত্রীর জন্য, স্ত্রী করতে পারে স্বামীর জন্য, প্রেমিক করতে পারে প্রেমিকাদের জন্য তৃতীয় ব্যক্তি প্রবেশ করলে, বা প্রেমিকা করতে পারে তার প্রেমিকের সাথে অন্য কোনো কেউ যুক্ত হলে। প্রথমে এখানে প্রেমিকার নাম লিখতে হবে, অর্থাৎ আমি যাকে ভালোবাসি তার নাম লিখতে হবে। আমাদের ভালোবাসার মাঝখানে যে এন্ট্রি করেছে তার নাম লিখতে হবে। প্রথমে আমি যাকে ভালোবাসি তার নাম এবং যার সাথে যুক্ত হয়েছে তার নাম, প্লাস নয় মাইনাস দিয়ে। প্রথমে আমি যাকে ভালোবাসি মানে রাম এবং গীতা, গীতা এবং রামের মাঝখানে কেউ ঢুকেছে, সীতা ঢুকেছে। তো গীতা এই কাজটা করছে। গীতা কিভাবে করবে? রাম, রাম মাইনাস সীতা দিয়ে পুরো ক্রস করে দেবে, পুরো ক্রস করে দেবে। এটা কালো কালি দিয়ে করতে হবে, কালো মার্কার বা কালো যে কোনো কালি দিয়ে করতে হবে। উল্টো দিকেও তাই, উল্টো দিকেও আমার প্রেমিকের নাম, আমাদের মাঝখানে যে ঢুকেছে তার নাম, মাইনাস দিয়ে, প্লাস নয় মাইনাস দিয়ে তারপর পুরোটা কেটে দেবে। কেটে দিয়ে এই যে ভোজপত্রটাকে, এই ভোজপত্রটাকে খুব সুন্দর করে এরকমভাবে মুড়তে হবে,
যে কটা ভাঁজ হয় হোক, অসুবিধা নেই। এটা মোড়ার পর এই যে মোড়াটা, এই মোড়াটাকে কি করতে হবে, এইরকমভাবে মুড়ে, এরকমভাবে মুড়ে দিলাম। এই মোড়াটাকে এইরকমভাবে লেবুর মধ্যে দিয়ে দিতে হবে। দেখো খুব ভালো করে ঢুকিয়ে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এরকমভাবে দিয়েছি। এটা খুব ভালো মতন ঢুকিয়ে দেবে। এখানে একটা গোলমরিচ ঢোকাবে, এখানে একটা ফুলযুক্ত লবঙ্গ ঢোকাবে, এখানে একটা কুল গাছের কাঁটা বা বেল গাছের কাঁটা বা গোলাপ গাছের কাঁটা এখানে এর মধ্যে গেঁথে দেবে বা এর মধ্যে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দিয়ে কি করবে, আমাদেরকে কি করতে হবে, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে তেতো করতে হবে, অর্থাৎ নষ্ট করতে হবে। এই সম্পর্কটা তেতো। তেতো জিনিস কি, নিম পাতার রস। নিম পাতার রস তোমরা জোগাড় করবে। নিম পাতার রস একটা মাটির ছোট্ট একটা সরা নেবে বা মাটির একটা ছোট্ট একটা হাঁড়ি টাইপের নেবে, নিয়ে তার মধ্যে নিম পাতার রসের মধ্যে এই লেবুটাকে চুবিয়ে রেখে দেবে। তোমরা তোমাদের ঘরের যে কোনো জায়গায়, গোপন জায়গায় এই লেবুটাকে তোমরা রেখে দেবে। এইবার লেবুটাকে তৈরি করার পর যাদের নাড়াপোড়া হয়, যাদের যেখানে নাড়াপোড়া সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হয়, আবার কিছু কিছু জায়গায় হয় না, তো যেই জায়গায় নাড়াপোড়া হয় সেই জায়গায় এই লেবুটাকে নাড়াপোড়ার আগুনে ছুঁয়ে তারপরে নিম পাতার রসে দেবে। যাদের নাড়াপোড়া হয় না, যারা তার স্বামীর জন্য করছে, তারা সিঁদুর মাখিয়ে নিম পাতার রসে চুবিয়ে রাখবে। তো এইটা অপশান রয়েছে, যে যেরকমভাবে পারবে সে সেরকমভাবে ব্যবহার করবে। এইটা দেখবে আস্তে আস্তে যাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চাইছো, আস্তে আস্তে কিভাবে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। 21 দিন তোমরা এই লেবুটাকে নিম পাতার রসে চুবিয়ে রাখবে, একটু বেশি করে নিম পাতার রস করবে। 21 দিন তোমরা নিম পাতার রসে চুবিয়ে রাখবে। নিম পাতার রসে চুবিয়ে রাখার পর এই যে এই লেবুটা নিম পাতা সমেত 21 দিন পর তোমরা কোনো শ্মশানে হোক বা তোমরা জলে হোক বা কোনো কাঁটা জাতীয় গাছের নিচে হোক গিয়ে রেখে দিয়ে চলে আসবে। এটা হচ্ছে তোমাদের স্ট্রং টোটকা। এটা প্রত্যেক আমরা দোল পূর্ণিমার আগের দিন আমি দিই এই টোটকাটা করার যেই নিয়মটা আছে, তোমরা যদি ঠিক মতন এই নিয়মটা করতে পারো, দেখবে তোমরা খুব ভালো আছো এবং এই টোটকাটা করার পর আমাকে জানাবে তোমরা কেমন আছো।